আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইবাদতে অলসতা ও অমনোযোগিতা মানুষের আত্মিক জীবনের এক গভীর সংকটের নাম। যখন হৃদয় আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় তখন ইবাদত হয়ে পড়ে শুধু আনুষ্ঠানিকতা। নেই তাতে অনুভূতি, নেই কোনো একাগ্রতা। এই অলসতা ধীরে ধীরে মানুষকে নেক আমল থেকে দূরে সরিয়ে দেয় এবং গুনাহের পথকে সহজ করে দেয়। অথচ ইবাদতই হলো মুমিনের জীবনের মূল শক্তি, যা তাকে দুনিয়ার অশান্তি থেকে রক্ষা করে, আখেরাতের সফলতার দিকে পরিচালিত করে। তাই ইবাদতে উদাসীনতা কেবল একটি অভ্যাসগত দুর্বলতা নয়, বরং তা ঈমানেরও দুর্বলতা। আজকের বিষয় ইবাদতে অলসতা ও অমনোযোগিতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মহিব। অনুষ্ঠানটি যমুনা টেলিভিশনের পাশাপাশি ফেসবুকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। আজকে গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন সম্মানিত অতিথিকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রিজাউল হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। জি শুকরান, জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহ ফিক। স্যার, শুরুতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে আমরা যখন সালাতে দাঁড়াই অথবা যখন কোরআন পড়ি, যে কোনো ইবাদত করি, তখন এই যে সরাসরি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় আমি ঠিকই সালাতে দাঁড়ালাম, সূরা ফাতিহা পড়লাম, অন্য কোনো সূরা তিলাওয়াত করলাম, কিন্তু আল্লাহর সাথে যে আমি কথা বলছি এই অনুভূতি আমাদের জাগ্রত হয় না। এটা কেন হয়? জি, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বা'দ। আমাদের একটি আমি বলবো মানুষের এমন একটি বিষয় আপনি উত্থাপন করেছেন যেটা কম বেশি সবারই এই বিষয়ে আমরা জর্জরিত। অর্থাৎ আপনি বলছেন যে আমরা সলাতে, ইবাদতে আমাদের মধ্যে অ্যাটেন্টিভ যে মনোযোগিতা সেটা আমাদের থাকে না। এই যে অমনোযোগিতা ও উদাসীনতা, এটা কিন্তু একটা যে কোনো মানুষের একটা বলা যায় সহজাত একটা বিষয়, এটা আসতেই পারে। এই অমনোযোগিতা, এই উদাসীনতা, এটা যে কারো ক্ষেত্রেই হতে পারে। তো সেই জন্য কেন আসে এই প্রশ্ন যদি আপনি করেন, তাহলে আমি বলবো এটা ন্যাচারাল, এটা প্রাকৃতিক এবং প্রকৃতিগত বিষয়। এবং বিশেষ করে যে কোনো কল্যাণকর কাজে আমরা যদি সুনির্দিষ্টভাবে ইবাদতের কথা বলি, তাহলে এই কল্যাণকর কাজ এবং ইবাদতের কাজে আমাদের উদাসীনতা এবং অমনোযোগিতা এবং আলস্যতা সৃষ্টি করার ক্ষেত্রে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। মোহতারাম, আমি আপনাকে দুটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ করব। এক হলো সত্তাগতভাবে বাই ডিফল্ট প্রত্যেকটা মানুষের দুটো স্পিরিট মানুষের মধ্যে বিদ্যমান। তার মধ্যে একটি হচ্ছে হলি স্পিরিট, যেটি মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে, ইবাদতের দিকে ধাবিত করে, আল্লাহমুখী করে তোলে। আর আরেকটি স্পিরিট মানুষের মধ্যে সবসময় বিদ্যমান থাকে এবং সেটাও মানুষকে ইনফ্লুয়েন্স করে, সেটা হচ্ছে ডেভিল স্পিরিট। অর্থাৎ শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসা দেয়, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষকে সর্বদাই মানুষকে এই শয়তান প্ররোচিত করে, ইনফ্লুয়েন্স করে। তো আমাদেরকে যখন এই ডেভিল স্পিরিট, শয়তান যখন ওয়াসওয়াসা করে, তখন কিন্তু আমাদের কল্যাণকর কাজে, ভালো কাজে, ইবাদতের কাজে, আল্লাহমুখিতার কাজে আমাদেরকে সবসময় বাধাগ্রস্ত করে, আমাদেরকে সবসময় আমাদেরকে বিরত রাখার চেষ্টা করে। আর হলি স্পিরিট যখন মানুষের মধ্যে সক্রিয় অবস্থান থাকে, অ্যাক্টিভেট থাকে, তখন মানুষ কল্যাণকর কাজে ব্রতী হয়, আল্লাহমুখিতার কাজে ব্রতী হয়, ইবাদতের কোনো আলস্যতা থাকে না। বিশেষ করে আমরা অনেকের কাছ থেকে শুনি যে সলাতে যখন মানুষ দাঁড়ায় তখন মানুষের নানামুখী চিন্তা আসে, আল্লাহমুখিতা থাকতে পারে না। তো ইবাদতের ক্ষেত্রে তো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এতটা নিবিড় ভাবে আল্লাহ ইবাদতে, বিশেষ করে সলাতের কথা বলেছেন যে আল্লাহ তাআলা যেন কান্নাকা তারাহু, আল্লাহ তাআলা আমাদেরকে যেন দেখছেন, যে এইটা যেন উপলব্ধির মধ্যে আমাদের মধ্যে থাকে। জি। আমরা ঠিক সেভাবে করে আমাদের ইবাদতগুলি করতে পারি না, কারণ শয়তান আমাদেরকে ক্রমাগত প্ররোচিত করে এবং আমাদেরকে উদাসীন করতে চেষ্টা করে। এবং যেমন সূরা মাউনের মধ্যে আমরা দেখি আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা সলাতের ব্যাপার উদাসীন থাকে। কেন থাকে? কারণ মানুষদেরকে তারা আল্লাযীনা হুম ইয়ারাউন, তিনি খুব বড় আবেদ, তিনি ইবাদতে খুব বড় একজন মশগুল ব্যক্তি, এটা মানুষকে প্রদর্শনের চা, অর্থাৎ দেখানোর যে রিয়া মনোবৃত্তি সে লালন করে। আর জি। এই মনোবৃত্তি মানুষের মধ্যে অনুপ্রবেশ করায় ঘটিয়ে থাকে হচ্ছে শয়তান। এবং এই খুবই শয়তান যে ডানে জি। বামে পিছনে সামনে সর্বদিক থেকে, চতুর্দিক থেকে আমাদেরকে প্ররোচিত করবে এবং ষড়যন্ত্রের কবলে ফেলবে, ইবাদতে আমাদেরকে বিরত রাখবে, কল্যাণকর কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে। এই অ্যাসাইনমেন্ট তো সে একেবারে সত্যগত ভাবেই আমাদের মধ্যে বিরাজমান এবং আমাদের করেই চলেছে। খুবই তো দারুণভাবে এই জন্য বিষয়টি স্যার আপনি উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানতে চাই আপনার কাছে যে ইবাদতে যখন আমরা মশগুল থাকি, বিশেষ করে সালাতে যখন আমরা দাঁড়াই, তখন আমার ব্যবসার সকল হিসাব নিকাশ এই নামাজের মধ্যে আমি শেষ করতে পারি। অর্থাৎ নামাজে দাঁড়ানোর পরপরই আমার ব্যবসা, কে আমার কাছ থেকে কত টাকা পাবে, আমি কার কাছ থেকে কত টাকা পাবো, আমার দোকানের আজকে সারাদিনে কত বেচা কিনা হলো, সব কিছুর হিসাব নিকেশ এই আমার সালাতের মধ্যেই শেষ আমি করতে পারি। এই যে নামাজের মধ্যে দাঁড়ানোর পরেই দুনিয়াবি সকল চিন্তায় আমি মগ্ন হয়ে যাই, সকল চিন্তা আমাকে গ্রাস করে ফেলে, এই জায়গা থেকে আমি কিভাবে আসলে ফিরে আসতে পারি আপনার কাছে আমরা জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। এটা আমাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই এটা অস্বাভাবিক কিছু নয়। এবং আমাদের কাছে অনেকেই প্রশ্নটা করেন, অনেক মুসলিয়ান, যে আমরা তো সলাতে দাঁড়ানোর পর এই ঘটনাগুলো ঘটে এবং আমরা আমাদের মনোযোগটা ধরে রাখতে পারি না। তাই সেক্ষেত্রে আপনি যদি প্রতিকার এবং সেখান থেকে উত্তরণের পথ যদি বলেন, তাহলে আমি নসিহা করব, আমার সাজেশন করব, আশাটা স্বাভাবিক। আমি সলাতে যখন দাঁড়াবো, যে কোনো ইবাদতে দাঁড়াবো, তখন আমার মধ্যে যে কোনো অন্য চিন্তা, এটা আমাদের আশাটা অস্বাভাবিক নয়। কেউ যদি মনে করে যে কেন আসে, না, আসাটা স্বাভাবিক, কিন্তু আমাকে তাৎক্ষণিকভাবে আমাকে সেটাকে দমন করতে হবে। আমার প্রবৃত্তিকে, আমার চিন্তাকে আল্লাহর দিকে সাথে সাথে রুজু করে নিতে হবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, অর্থাৎ আমার যে প্রবৃত্তি, যে চিন্তা, এটাকে নিষেধ করে দিতে হবে এবং সেটাকে বিরত করতে হবে। একদম ইনস্ট্যান্টলি আমাকে ওই চিন্তাটাকে আমাকে দমন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এখন এই নিয়ন্ত্রণটাই হচ্ছে তাকওয়া, অর্থাৎ যে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি যে তাকওয়া, আল্লাহর প্রতি যে তার যে সচেতনতা, যখন তার মধ্যে সৃষ্টি হবে, এই উপলব্ধি হবে, তার মধ্যে দুনিয়াবী চিন্তা চলাতে আসতেই পারে, কিন্তু সাথে সাথে তিনি সেটাকে ত্যাগ করবেন, একদম যথার্থই পরিত্যাগ আপনি করবেন। বলেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় ইবাদতে অলসতা ও অমনোযোগিতা। এ বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন, সহযোগী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। স্যার আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনি বিরতির পূর্বে আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা এবার আপনার কাছ থেকে যে বিষয়ে জানতে চাই সেটি হলো যে গুনাহ যখন আমরা করি তখন আমাদেরকে ক্লান্তি ছুঁয়ে যায় না, কিন্তু যখন আমরা ইবাদত করতে শুরু করি তখন আমাকে ক্লান্তি ছুঁয়ে যায়, আমার খুব অলসতা লাগে, 4 রাকাত নামাজ পড়তে আমার অনেক বেশি সময় নষ্ট হচ্ছে এরকম মনে হয়, কোরআন তেলাওয়াত করতে বসলেই আমার ঘুম আসে। এই যে ইবাদত করতে বসলেই এই ধরনের অলসতা কাজ করা অথবা ক্লান্তি ছুঁয়ে যাওয়া, কিন্তু গুনাহ করতে গিয়ে আমাকে ক্লান্তি ছোঁয় না, এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আপনি খুব বাস্তব কথা বলেছেন। এটা আমাদের হয়, অর্থাৎ আমরা ইবাদত করতে যখন যাই আমাদেরকে ক্লান্তি আসে। আমরা ভালো কাজ করতে গেলে আমাদের মধ্যে একটা নেগেটিভ, মানে অর্থাৎ না করার প্রতি যে একটা তাড়না, সেটা আমাদেরকে তাড়া দেয়।
এটা খুবই বাস্তব কথা। এখন প্রশ্ন হলো যে আসলে এটা কি হওয়াটা স্বাভাবিক কিনা। আমি আগেও বলেছি এটা যে কোনো মুমিনের জন্য হওয়াটা স্বাভাবিক এবং এটা তার জন্য একটা পরীক্ষা। আমি আবারও বলবো, এটা প্রত্যেকটা মুমিনের জন্য। এই যে তার মধ্যে ইবাদতে আলস্যতা, উদাসীনতার যে বিষয়টি এসে যায়, তাকে ইনফ্লুয়েন্স করে, প্ররোচিত করে, এটা কিন্তু অবশ্যই একটা পরীক্ষা। এবং এই পরীক্ষায় যে মুমিন উত্তীর্ণ হবে তিনি কিন্তু নাজাত পাবেন, তিনি কিন্তু জান্নাতের লাভে তিনি ব্রতী হবেন, এবং আল্লাহ তাআলা তার জন্য কিন্তু রিওয়ার্ড রেখেছেন। তো এই জন্য এটা আমাকে মনে কর, যেমন মোহতারাম আমি বলতে চাই যে আমরা যে পরীক্ষার জন্য, যে কোনো একটা পরীক্ষার আমাদের একটা অংশ নিতে হয় এবং সেখানে আমাকে একটা অ্যাসেসমেন্ট করতে হয় এবং আমাকে অ্যাসেসমেন্টের পরে কিন্তু রিওয়ার্ড দেওয়া হয়। ঠিক এই যে ইবাদতগুলি আমি করছি, এটা মাকবুল হওয়ার জন্য এই আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন যে আমাদের লিনানজুরা কাইফা তা'মালুন, যে আমাদের আমলটা আসলে কেমন হয়। এই আমলটা যেন আল্লাহর জন্য, সেক্ষেত্রে এই যে খুশু খুদুর কথা আমরা বলি, এই যে আমাদের মধ্যে ডুবে যাওয়া, মগ্ন হওয়া, ফোকাস হওয়া, এটার জন্য যে হাদিসটির কথা আমি বলছিলাম আপনাকে, তা কি করে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি, কি করে আমাদেরকে ওভারকাম করতে পারি, সেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চমৎকার আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে আনতা'বুদাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো কাআন্নাকা তারাহু, যে তোমরা আল্লাহকে যেন দেখছো। অর্থাৎ এই যে ইবাদতে দাঁড়ালাম, এটা একটা বড় একটা ওয়ে, একটা বড় একটা প্রতিকারের উপায়, যে আমরা কি করে আমাদের ইবাদতে মশগুলিয়াত নিয়ে আসবো, কি করে আমরা ইবাদতে আমরা মগ্ন হব, ডুবে যাব। এই ডুবে যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে আমাদেরকে নসিহা করছেন। বলছেন যে আল্লাহর ইবাদতে এমন ভাবে করে কান্নাকা তারাহু, যে আল্লাহ তোমাকে যেন দেখছেন। দেখুন মুহতারাম, আমাদের মধ্যে যদি এই উপলব্ধিটা ক্রিয়েট করি, এই চেতনাটা ক্রিয়েট করি যে আমি কার সামনে দাঁড়াচ্ছি, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, মহান রবের সামনে দাঁড়াচ্ছি, এই ফিলিংসটা কখন জাগ্রত হবে? যখন আমি সালাতে দাঁড়ালাম, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা করে যখন আল্লাহর বরত্ব ঘোষণা করলাম, তখনই আমার মধ্যে সেই উপলব্ধি, সেই চেতনাটা আমার মধ্যে জেগে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন থেকেই যেন আমি এইটা উপলব্ধিতে নিয়ে আসি যে আল্লাহ রাসূল বলছে কাআন্নাকা তারাহু, যে আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই যে দেখার যে চেতনা, এবং এরপর আল্লাহ রাসূল কি বলছে ফাইল্লাম তাকুন তারাহু, যে আল্লাহ যদি এটা অন্তত মনে করো যে এমনটি হয়, যে তাহলে অন্তত এইটা মনে করো যে যদি আল্লাহ তাকে মানে ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ তোমাকে দেখতে, তুমি আল্লাহকে দেখছো, জি জি, আল্লাহ তোমাকে দেখতেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা খুবই চমৎকার একটি বিষয় আমাদের জাতির সামনে উপস্থাপন করতে পেরেছি আপনার মাধ্যমে। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। আরও একবার স্বাগত। দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় ইবাদতে অলসতা ও অমনোযোগিতা। এই বিষয়ে কথা বলছেন ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। স্যার আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। খুবই ইম্পর্ট্যান্ট কিছু পয়েন্টে আপনি আমাদের সঙ্গে আলোচনা শেয়ার করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মুহূর্তে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় নষ্ট করি, আমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর সময় নষ্ট করি, এবং আমাদের এমন কিছু মানুষের সঙ্গে আমরা সঙ্গ দেই যাদের সাথে সঙ্গ দিলে আমি আমার নীতি নৈতিকতা সব কিছু নষ্ট করে ফেলি। অথচ আমি একজন মুসলিম, আমি একজন ইমানদার দাবি করি, আমি প্রত্যাশা করি জান্নাতের। সেই মানুষগুলো আল্লাহকে প্রতিদিন একেবারেও যদি কম বেশি হয় তাহলে ৭৫ থেকে ৮০ মিনিট ৫ ওয়াক্ত নামাজ পড়তে এই সময়টুকু লাগে। এই সময়টা আমি আল্লাহকে দিতে পারছি না, তাহলে আমি কিভাবে জান্নাতের প্রত্যাশী? আপনার কাছে জানতে চাই। একদম ঠিক বলেছেন যে রব আমাকে সৃষ্টি করলো, যে রবের কাছে ফিরে যেতে হবে। সে রবের সামনে আমার প্রতিদিনের ডিউটি, আমাকে দাঁড়ানো, ৫ ওয়াক্ত সালাতে আমাকে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। এই উপলব্ধি আমরা আনতে পারি না, সেই রব কি করে আমাদেরকে পুরস্কৃত করবেন, এটা আমাদের মধ্যে এই উপলব্ধিতে নিয়ে আসতে হবে। এই জন্য মোহতারাম, যে হাদিসটি আমি বলছিলাম, যে হাদিসের মধ্যে দুটি পার্ট আছে, যে আল্লাহকে তুমি দেখছো, আল্লাহ তোমাকে দেখছেন, এই উপলব্ধি জাগানো। অর্থাৎ এই যে কান্নাকা তারাহু, যে তুমি আল্লাহকে দেখছো এবং যদি এবং পাশাপাশি আল্লাহ তোমাকে দেখছেন, এই দুইটা বিষয় যখন আমাদের উপলব্ধিতে আসবে, এবং এটা
কিভাবে হবে মতন আপনাকে বলি, যে স্কলারগণ বলেছেন যে আসলে এই যে আপনি সোশ্যাল মিডিয়ার কথা বললেন এবং আমাদের জাগতিক অনেক বিষয়ে আমরা খুব মনোযোগী, কিন্তু এবং আমাদের অন্যান্য জাগতিক পার্থিব জীবনের কাজে এতটা মনোযোগী যে আমরা একেবারে সুচারুরূপে সে কাজটি করতে পারি, কিন্তু রবের সামনে দাঁড়াবো, সলাতে দাঁড়াবো, সেখানে আমাদের উদাসীনতা চলে আসে, আমাদের মধ্যে আলস্যতা, আমাদের ক্লান্তি চলে আসে, আমরা মজা পাই না। এটার যে কারণ, সেই স্কলারগণ তিনটি কারণ বলেছেন, খুব সংক্ষেপে বলছি। একটি হলো যে আমাদের খলুসিয়াতের অভাব। যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই যে ওমা উমিরু লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই যে ইখলাসের কথা, ইবাদতে ইখলাসের কথা আল্লাহ তাআলা আদিষ্ট করেছেন, এই খুলুসিয়াত আমাদের মধ্যে নাই। অর্থাৎ এই যে আল্লাহর জন্যই আমি ইবাদত করছি, এই ইখলাস, একনিষ্ঠতা, এটার একটা অভাব। আরেকটি হচ্ছে যেটা আমি শুরুতে বলেছিলাম, যে লোক দেখানো, আমাকে অনেক বড় নামাজি বলবে, আমাকে অনেক বড় আবেদ বলে, আল্লাহওয়ালা বলবে, এই জন্য আমি ইবাদত করছি। এই জন্য মানুষকে দেখানো, যে আল্লাহকে খুশি করা, আল্লাহর জন্য হওয়া, এটা একটা। আরেকটি হলো যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন ইবাদতের, সেই পদ্ধতি অনুসরণ না করা। মোটা দাগে এই তিনটি কারণে আমাদের মধ্যে এই যে ইবাদতের উদাসীনতা এবং অমনোযোগিতা চলে আসে, এবং প্রতিকারের জন্য বেশ কিছু উপায়ও স্কলারগণ বলেছেন। আমি জাস্ট খুব সংক্ষেপে কয়েকটি বলছি। প্রথম হচ্ছে, এই যে আমরা সলাতে দাঁড়ালাম, যে ইবাদতটি দাঁড়ালাম, ইবাদতের মধ্যে কি ইবাদতটি করছি, এই যে আল্লাহু আকবার, এর অর্থ কি? মোহতারাম বলতে হয়, এই যে সলাত আদায় করছি, আনফরচুনেটলি বেশিরভাগ মুসল্লি কিন্তু, এটা দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা কি সলাতে আদায় করছি, এই যে সামি আল্লাহু লিমান হামিদা, এর অর্থটা কি? এবং এরপর রব্বানা ওয়ালাকাল হামদ, এই যে পড়লাম, এই যে তাসবিহগুলি, দোয়াগুলি, এই যে কোরআন পড়লাম এবং সূরা ফাতিহা পড়লাম, এগুলোর কোনোটা অর্থটা আমরা জানি না, এই জন্য মজা পাই না। এই মজা না পাওয়া, যে স্বাদ অনুভব না করার কারণে আমাদের মধ্যে মনোযোগ আসে না। আপনি লক্ষ্য করে দেখবেন, যে কোনো কাজে যখন মজা পেয়ে যাই, স্বাদ পেয়ে যাই, সেই কাজটার মধ্যে আমরা ফোকাসড হই, আমরা অ্যাটেন্টিভ হই, আমরা কনসেন্ট্রেট করি। আমরা কেন কনসেন্ট্রেট করতে পারি না? কারণ সলাতের অর্থ বুঝি না। বেশিরভাগ মুসল্লি আমরা সেই মানে বলা যায় ছোটবেলা থেকে সলাত আদায় করে আসছি, কিন্তু সলাতের মধ্যে কি অর্থ, মর্মার্থ, এটা আমরা অনেকেই বুঝি না, আমরা জানি না, ইবাদতের অর্থ জানি না। একদম ঠিকই বলেছেন আপনি। স্যার, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। সর্বশেষ আপনার কাছে আমরা জানতে চাইব, আমাদের নারীরা, আমাদের বোনেরা, মায়েরা অনেক ইবাদত করতে চান মসজিদে গিয়ে, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমনভাবে তৈরি হয়ে আছে যে আমাদের নারীরা মসজিদে গেলে অনেকে বাঁকা চোখে দেখেন। আমাদের মার্কেটগুলোতে মসজিদের নারীদের নামাজের ব্যবস্থা থাকে না অনেক জায়গায়। বিশেষ করে আমরা যখন দেখি যে নারীরা মার্কেটে যায়, এটা নিয়ে কেউ কথা বলে না, নারীরা সব জায়গায় যেতে পারে, এটা নিয়ে কোনো কথা নাই, কিন্তু যখন ইবাদত করতে মসজিদে যায় তখন সেটা নিয়ে অনেক কথা উঠে আসে। আপনার কাছে জানতে চাই, নারীরা কি মসজিদে যাবে না? তারা কি মসজিদে গিয়ে ইবাদত করবে না? এটি আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা, আমরা মুসলিম উম্মাহ, আমাদের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশে আমরা বসবাস করছি, কিন্তু আনফরচুনেট, এটা আপনার কথার সুরের সাথে মিলিয়েই বলতে চাই, যে আমাদের নারীরা, তারা মসজিদে সলাতের কোনো ব্যবস্থা তাদের নেই। ইভেন এই যে ঈদুল আযহা আসবে সামনে, ঈদুল ফিতর আমরা পার করলাম, সেখানেও নারীরা সলাতে অংশগ্রহণ করবে, সেই ব্যবস্থা আমরা করতে পারিনি। অথচ আল্লাহ রসুলের সুন্নাহ হলো, নারীরাও কিন্তু শুধু মসজিদে জামাতে তারা অংশ নিবে না, তাদের জন্য আলাদা ব্যবস্থা শুধু সেখানেই থাকবে না, ইভেন ঈদের সলাতেও, ঈদের নামাজেও তারা যাতে অংশ নিতে পারে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছেন গুরুত্ব দিয়ে, যে কোন মহিলা যিনি মান্থলি যে ঋতুবতী অবস্থায় পতিত হন, এমনও যদি হয় তিনি ঈদের জামাতে অংশগ্রহণ করবেন, বাট সলাতে অংশ নিবেন না, বাট আনন্দে তারা শরিক হবেন, অত সলাতে তিনি দাঁড়াবেন না, সেই জামাতে তারা যাবেন। মানে এতটাকে তাদেরকে অ্যামালগেট করা হয়েছে। অর্থাৎ এই যে আমরা যে নামাজে সলাতের জামাতবদ্ধ হওয়ার ক্ষেত্রে নারীরা গ্রহণের ব্যাপারটি এতটা একীভূত করা হয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন নিজের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এই অপবিত্র অবস্থাও তারা সেখানে উপস্থিত হওয়ার কথা বলেছেন। তো সুতরাং এইটা আমাদের দুর্বলতা, এটা আমরা করতে পারিনি। কিন্তু আমরা যে সত্যিকার ইসলামী সমাজ ব্যবস্থা যদি আমরা চাই, তাহলে ডেফিনেট করে আমি বলবো যে আমাদের অর্ধের বা তার চেয়ে বেশি অংশ যারা নারী, আমাদের সম্মানিত মা এবং বোনেরা, তাদের জন্য আলাদা উপযোগী ব্যবস্থা করা, এটা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সার্বিকভাবে আমাদের খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং এটা আমার মনে হয় আমাদের এখন সময় এসেছে এই বিষয়গুলো ভেবে নেওয়ার,
এবং আমাদের উদ্যোগী হওয়া যে তাদের জন্য যেন একটা সুষ্ঠু সুন্দর উপযোগী ইবাদতের মসজিদে জামাতে শরীক হওয়ার ব্যবস্থা যেন আমরা করতে পারি। বেশিরভাগই নাই, এটা দুঃখজনক। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি কথা বলেছেন, আমরা আলোকিত হয়েছি। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।